গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি একটা কুয়াশাময় দিন থেকে। তা সকালবেলা উঠেছি, এখন ঘড়িতে কটা বাজে জানো? 7:30 বাজে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ কর্তামশাই আজকে 10টার মধ্যে বেরিয়ে পড়বে, খাওয়া দাওয়া করেই যাবে। কারণ রাস্তায় বেরিয়ে পড়লে আর বাড়িতে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়। কোনো সময় মুড হলে হয়তো বলবে সকালবেলা ভাতটা খেয়ে বেরোবে, আবার অনেক সময় বলে না কিছু খাবো না। আর যেদিনকেই বলে সেদিনকে যেন অনেকটা দেরি হয়। আমি চেষ্টা করি যে সকালবেলা সেই ভাতটা খেয়ে বেরোক, বাইরে টুকটাক কিছু খেয়ে নেবে, কোনো ব্যাপার নেই। কিন্তু সারাদিন যদি ভাত না খায়, রুটির ওপরে থাকে, কিরম লাগে না? তা আমরা ভাতে মাছে বলে না বাঙালি, সেই অবস্থা। তা উনি এবার আর আমার মেয়ে দুজনেই কিন্তু একটু রুটি ভক্ত, আমি আবার একটু ভাত ভক্ত। তা এখানে দেখো, সকালবেলা উঠে আগে 2 কাপ চা খেলাম, মানে চাটা খাইনি, খাবো। ওখানে তো চিনিটা গুলে দিলাম। এখন জানো তো, চুপি চুপি করে চিনির বদলে বাতাসা দেই চায়ের মধ্যে একটা করে। তা চিনিটা কমিয়ে দিচ্ছে কিন্তু। আর যখন ওই ধরা পড়বো, যখন বলবো মিষ্টি কিরম লাগছে, তখনই। আর যদি ধরা পড়ি তো ব্যাস হয়ে গেল। আজকে কিন্তু তোমাদেরকে বললাম, ওকে কিন্তু বাতাসা দিয়ে চাটা দিয়ে চিনিটা বন্ধ করে দিয়েছি। আর এখানে দেখো, একটু ওই বিস্কুট নিয়ে এলো, টোস্ট বিস্কুট, আর ডিম ছিল না, তা ডিমটা নিয়ে এলো। আর দোকানটা তো একটু দেরি করে খোলে, ওই 8টা নাগাদ দোকানটা খোলে। তা ভাতের একটু ফ্যানটা ওপরে পড়েছিল, তাই একটু পুছে নিলাম। কাজ করার সময় যদি একটু হাতাহাতি এই কাজগুলো করে নিই, তাহলে দেখবে কাজটা কিন্তু আমাদের কাছে খুব তাড়াতাড়ি হয়ে যায়। বুঝে শুনে কাজ করলেই হয়। এরপর যদি এই গ্যাসের উপরে যদি ফ্যানটা না পুছি, তাহলে ওটা শুকিয়ে গিয়ে পরে কিন্তু আমারই হবে কষ্ট ওইটা তুলতে। তারপর তো ওইখানে কর্তামশাইকে আলু ভাজা, ডাল আর ডিম সেদ্ধ দিয়ে চলে এলাম, আর একটু ঘি দিয়ে দিয়েছি। আর উপরে এসে দেখো, এখনও কিন্তু কুয়াশা রয়েছে, এখন ওই 9টা বাজতে যায়, আর কুয়াশাটা কিন্তু হালকা কেটেছে। আর এরপরে এই যে এগুলোকে পুছে নিচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার কর্তামশাইয়ের আলমারি, আর আলমারির মধ্যে আমার মেয়ে মানে ছবিগুলো আটকিয়ে রেখেছে। প্রত্যেক বছর ওই একটা করে বাবাকে গিফট করে ও এঁকে। তাই ওই আঁকাগুলো ওর বাবা আবার কি করেছে, ওনার আলমারিতে আটকিয়ে রেখে দিয়েছে। অনেক দিন ধরে এগুলো পোছাপুছি হয় না। আজকে অনেকটাই সময় রয়েছে হাতে, আর অনেক তাড়াতাড়ি উঠেছি, তাই লেগে পড়লাম ওপরে বেডরুমটা গোছাতে। আর মেয়ের শোকেসে যে জিনিসগুলো রয়েছে ওপরে, সেগুলোকেও গোছাবো। আর পরীক্ষা তো হয়ে গেছে, বই খাতার অবস্থাটা দেখো। এই দেখো, এখানে বই খাতা রয়েছে, এখানেও একপাশে ডায়েরি রয়েছে, আর এগুলোকে একটু ঝাড়পোছ করে নেই। আর এই মেমন্টোগুলো দেখছো, এগুলো আমার খুব গর্বের জিনিস। আমার মেয়ে এইচএসে পরপর 3টে পেয়েছে, কিন্তু মাধ্যমিকে একটাও বেচারা পায়নি। তা সেটার আফসোসটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে, কারণ ও এইচএসে যা রেজাল্ট করেছে তাতে কিন্তু 3টে পেয়েছে। কারণ ও সেকেন্ড হয়েছে স্কুলে, আর মাধ্যমিকে ওই স্কুলেও 3rd হয়েছিল। স্কুল থেকে কী পাবে জানি না, কিন্তু এই 3টে আমার কাছে খুবই মূল্যবান। তাই এখানটায় ওর জন্যে আমি পুছে পরিষ্কার করে সবসময়ই রাখি। আর এখানে অনেক কিছুই রয়েছে যেটা আমার মেয়ের মানে পেয়েছে, মেয়ে যা যা পেয়েছে সব কিন্তু এখানে রয়েছে। ওর হাতের কাজগুলোও কিন্তু এখানে আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো, এখানে পরপর 3টে মেমন্টো আছে। তারপরে এই যে ফটোটা দেখাচ্ছে, এই ফটোটা কিন্তু আমার বান্ধবী আমাকে গিফট করেছিল আমার বিবাহবার্ষিকীতে। আর ওপাশে সরস্বতী ঠাকুরটা ওর জন্মদিন ওর পিসি ওকে দিয়েছে। তারপরে চান করে একবারে চলে এলাম, খাওয়া দাওয়া করবো এবারে। এখানে রয়েছে পালং শাক একটু ছিল ফ্রিজে, আর একটু সোয়াবিন ছিল, সবই একটু গরম করে নিলাম। আর ওখানে হয়েছে মুগের ডালটা করেছিলাম সবজি দিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
এখন বিকেল 5টা বাজতে যায়, তা ভাবলাম যে আজকে এই আলমারিটা মেয়েকে দিয়ে পরিষ্কার মানে গোছাবোই। কারণ এই আলমারিতে আমি একবার গুছিয়েছি, মেয়ে কিছুই খুঁজে পায় না, যখন কলেজে যায় তখন কিছুই পায় না। তাই বললাম তুমি গোছাও, তাহলে তুমি হাত দিলেই জিনিসটা তুমি পেয়ে যাবে। তা বললো ঠিক আছে, তুমি তাহলে সব বার করে রাখো, আমি গুছিয়ে রাখছি। তাই যে সব বার করে রেখে দিয়ে চলে এলাম। আর এখানে আমি একটু নিজের জন্য একটু মুড়ি, ঝুড়ি ভাজা, বাদাম আর লিকার চা নিলাম, আর মেয়ের জন্য একটা বাবুজি কেক। ওকে বললাম যে মুড়ি খাবে কিনা, তা বললো যে না মা মুড়ি খাবো না, ছোট দাদা যে কেক নিয়ে এসছে সেই কেকটা দাও। আর এই যে ওপরে চলে এলাম, চলো দেখি ঘরে কি অবস্থা রয়েছে এখন। এই দেখো সব গুছিয়ে রেখেছে, ও সব ভাগে ভাগে করেই গুছিয়ে রেখে দিয়েছে। এগুলো গুছিয়ে রাখছে, তারপরে আলমারিতে তুলবে। দেখো কত জামা কাপড় দেখেছো। আর যেগুলো বাতিল যাবে বলেছি সাইডে রেখে দাও, ওগুলো বাতিল যাবে। আর এরপরে আমি একটু পড়াশোনা করব। আমি জানো তোমরা যে আমি পাঠশালায় আগে যেতাম, তাই আমার পাঠশালার কোর্সটা কমপ্লিট হয়ে গেছে। তাই আমার বাড়ির কাছে যেটা ছিল সেটা একটু দূরে চলে গেছে, তার জন্য কিন্তু আমি ইউটিউব থেকে আমি ক্লাসটা করছি। আর এই ক্লাসটা কিন্তু আমার 1 ঘন্টার মতো ক্লাসটা করতে হয়। এখানে যা বলবে সেটাই কিন্তু আমাকে নোট করতে হবে। আর এখানে দেখো যে জামা কাপড় কেচেছে, আজকে যেহেতু কুয়াশা ওয়েদার ছিল তার জন্য কিন্তু শুকায়নি। আজকে রোদটা হালকা উঠেছিল, সেরকম রোদ করা উঠেনি, তাই এখানে মিলে দিলাম। আর এই যে টিভিটা চালালাম, এরপরে আমি পড়াশোনা করতে বসবো। আর ওখানে কিন্তু আমি গোপোষণাকেও দেওয়া হয়ে গেছে। আর এই পাঠশালার শেষ হবে, তারপর কিন্তু আমি গোপোষণা খাবারটা নামিয়ে দেবো, তারপরে গোপোষণাকে শয়ন দিয়ে দেবো। তা চলো একটু পড়াশোনা করে নিই। আর করতে করতে তোমাদের যেই কথাটা প্রতিদিন বলি আজও বলবো, আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, এবং রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর তোমাদের কমেন্টের দ্বারাই আমি জানতে পারি আমার ব্লগগুলো কেমন হয়। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে যে বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও। আমি নতুন ভিডিও চালার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মেয়ে তো আলমারি গুছিয়ে চলে এসেছে, আর এই দেখো আমার পিছনে বসেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছে। আর ও কেক খাচ্ছে, আর আমি চা, এই যে মুড়ি, ওকে বলছি যে মুড়ি খাবি, তাও বলছে না মা আমি মুড়ি খাবো না। তা চলো, চাটা তো আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু মুড়িটা খাওয়া হয়নি, কারণ ওই যে একটু পড়াশোনা করছিলাম। এইবারে মুড়ি খাচ্ছি আর একটু গান শুনছি, আর তোমাদেরকে নিয়ে চলে এলাম। দেখো আমার মেয়ে আলমারিটা গুছিয়েছে। আর আজকে রাতে করব গোলা রুটি করব ডিম দিয়ে আর সবজি দিয়ে, আর কর্তামশাইকে করে দেবো ডিম আলু ভাজা, ব্যাস। আর রুটি রয়েছে। তা এই দেখো আমি রান্নাঘরে চলে এলাম। এটা কিন্তু গুলে নিয়েছি, এইভাবে একদম পাতলা করে গুলেছি, আর রুটিগুলো একদম পাতলা পাতলা হবে। আজকে প্রথমবার এই ডিম দিয়ে খাবো, দেখা যাক কেমন হয়। আর এই রুটির সাথে টমেটো সস দিয়ে খাবো। আর এর মধ্যে একটু যদি ওই ম্যাগি মশলা দিতাম আরও ভালো হতো, তা আমি একটু জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম। তাহলে চলো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি, টাটা।